আমি প্রচন্ড ঘাবড়েছিলাম, কারণ কি কলকাতায় আমি একা থাকি, আমার সব এখানে থাকে, বাবা মা এখানে থাকে, আমার বাবা মার সাপোর্ট সেরকম পায় না, কলকাতায় একা বিজনেস খুলেছি। তখন যদি আমি এসপি মানে অ্যাডিশনাল এসপির পিছনে লাগতে যাই কোনো কারণে, তাহলে আমার কিছু ক্ষতি হয়ে যাবে, এই ভয় সাধারণ মেয়েরা সবাই এরকম ভাববে। কিন্তু এটা যখন এক্সট্রিম লেভেলে পৌঁছে যাবে তখন এগুলো ভাবাভাবির এই চিন্তা ভাবনাগুলো থাকে না। বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীনই কলকাতায় একা থাকতে শুরু করেন অভিযোগকারিনী। অভিযোগ, সেই সুযোগকেই কাজে লাগান মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার। আসতে থাকে কুপ্রস্তাব নিয়ে SMS। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দেওয়া হয় মামলায় ফাঁসানোর হুমকি। মহিলার দাবি, ভয়ে একজন পুলিশ কর্তার বিরুদ্ধে মুখ খুলতে পারেননি, একাধিকবার ফোন নম্বর বদলালেও মেলেনি রেহাই। পক্ষে মোবাইল ট্র্যাক করা খুব সহজ, ঠিক আছে। এবার আমি যতবারই নাম্বার বদলাতাম না কেন, লোকেশন অবধি বলে দিত, তুমি বাস স্টেশনের অমুক জায়গায় আছো, তুমি 1:10 বাড়ি ঢুকেছো, মানে এই জন্য টাইমটা হয়েছে। আমি খুব মানে অবাক হয়েছি। তারপর আমি পরে জানতে পারলাম এটা নাকি খুব ওদের কিছু একটা সিস্টেম থাকে, সেখান থেকে জানা যায়। কিন্তু বন্ধুকে গ্রেফতারের পরেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন মহিলা। তার দাবি, কুপ্রস্তাবে রাজি না হওয়াতেই তার বন্ধু শান্তনু মুর্মুকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। যদিও মৃণাল মজুমদারের দাবি, মহিলার প্রাক্তন স্বামী রকি সাহা ওই মহিলা ও তার বন্ধু শান্তনু মুর্মুর বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই শান্তনুকে গ্রেফতার করা হয়। মহিলা জিয়াগঞ্জের একটা পুরনো কেসের আসামি, একটা I-20 গাড়ি চুরি এবং বেআইনিভাবে রাখা, এরকম একটা কমপ্লেন হয়েছিল। সেই তাতে এই মহিলার নাম ছিল। তো গতকালকে একটা রেইড হয় জিয়াগঞ্জ থানা থেকে, এই মহিলা এবং দুজন কলকাতার দুজন আরো এরই বন্ধু বলবো বা যাই বলি, এদের বিরুদ্ধে কিছু এভিডেন্স কালেক্ট হয় এবং তাদের মধ্যে একজনকে কালকে অ্যারেস্ট করে। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবিরের দাবি, গাড়ি চুরির মামলাতেই শান্তনু মুর্মুকে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি জানিয়েছেন, মহিলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। রকি সাহার গাড়িটা ভদ্রমহিলা বলছেন যে আমাকে উনি চালাতে দিয়েছিলেন, আমাকে অথরাইজ করে দিয়েছিলেন চালাতে। এই রকি সাহা বলছে যে গাড়িটা আমার চুরি করে নিয়ে গেছে। অ্যাডিশনাল এসপি সে সময় হেল্প নিয়েছিল বা অ্যাডিশনাল এসপি বলছে যে ফোন করেছে বা এ করেছে, সেটা একটা অ্যালিগেশন। সেগুলো আমরা তদন্ত করে দেখেই বলতে পারবো, এখনই বলতে পারছি না। কিন্তু প্রশ্ন, অভিযোগকারিনীর প্রাক্তন স্বামী যদি গাড়ি চুরির জন্য দুজনের নামে অভিযোগ দায়ের করে থাকেন, তাহলে শুধু মহিলার বন্ধুকেই কেন গ্রেফতার করা হলো? কেন গ্রেফতার করা হলো না অভিযোগকারিনীকেও? প্রকাশ সিংহ ও আশিস বাগচি, ABP আনন্দ।